হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইংলিশ ক্লাব। আমি হালদার স্যার। আজ আমরা শিখব তিনটি কনজাংশন। এই তিনটি কনজাংশন হচ্ছে এরা সাবঅর্ডিনেটিং কনজাংশনের পার্ট। প্রথমটা হচ্ছে ইন কেস, সেকেন্ড হচ্ছে আনলেস, আর নেক্সট ওয়ান হচ্ছে প্রোভাইডেড। সবার আগে আমাদের এই কনজাংশন, বিশেষ করে আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, এমটিএস, এসএসসি, সিজিএল বা ব্যাংক, এই সমস্ত পরীক্ষা বা অন্যান্য পুলিশ এর বিভিন্ন পরীক্ষায় এগুলি এসে থাকে। এছাড়াও আমরা যখন স্পোকেন করব, যখন লেখালেখি করব, তখন কিন্তু এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের খুব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এসো প্রথমে আমরা দেখি ইন কেস। ইন কেস এর মানেটা কি? ইন কেস মানে হচ্ছে যদি, বা এর মানে হচ্ছে কোনো পরিস্থিতিতে, বা যদি কখনো। আমরা একটা এক্সাম্পল নিই। কল মি ইন কেস ইউ নিড হেল্প। যদি তোমার সাহায্য লাগে আমাকে সাহায্য করো। নেক্সট আনলেস। আনলেস মানে কি? আনলেস মানে হচ্ছে যদি না বা না হলে। আনলেস ইজ এ নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ এর সাথে আর কোনো অ্যাডিশনাল নট যুক্ত হবে না। আমরা একটা এক্সাম্পল নিই। ইউ উইল ফেইল আনলেস ইউ স্টাডি। যদি তুমি পড়াশোনা না করলে ফেল করবে। নেক্সট ওয়ান প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট। প্রোভাইডেড মানে শর্তে, বা প্রোভাইডেড দ্যাট মানে এই শর্তে যে। একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে, আই উইল হেল্প ইউ প্রোভাইডেড বা দ্যাট ইউ টেল দ্য ট্রুথ। অর্থাৎ তুমি সত্য বললে আমি তোমাকে সাহায্য করব। এবার দেখো, আমরা ছোট ছোট কয়েকটা এক্সাম্পল নিলাম। এবার আমরা যখন বিশেষ করে ডব্লিউবিসিএস পরীক্ষা বা মিসেলেনিয়াস পরীক্ষা বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায়, যে সমস্ত পরীক্ষায় ট্রান্সলেশন আসে, সেই সমস্ত পরীক্ষায়, বা সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু পরীক্ষা আছে যে সমস্ত পরীক্ষায় আমরা ট্রান্সলেশনের উপর বেস করে কিছু লেখালেখি করতে হয়, তখন এই সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়ে। তাহলে এবার আমরা কয়েকটা বড় বড় সেন্টেন্স করে দেখি কেমন ভাবে করতে পারি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে, আই মাস্ট ইনফর্ম ইউ ইন কেস আই গেট ইনটু এনি ডিফিকাল্টি। আমি যদি কোনো সমস্যায় পড়ি তাহলে আমি অবশ্যই তোমাকে বা আপনাকে জানাবো। আই মাস্ট ইনফর্ম, এটা এখানে হবে ইনফর্ম হবে, IN FORM, ইনফর্ম। আই মাস্ট ইনফর্ম, আমি অবশ্যই তোমাকে জানাবো যদি আমি কোনো সমস্যায় পড়ি। নেক্সট ওয়ান, আই উইল গিভ ইউ নাথিং আনলেস। আনলেস মানে যদি না, ইউ ইয়োর সেলফ কাম হিয়ার। তুমি যদি নিজে এখানে না আসো বা না এলে আমি তোমাকে কিছুই দেব না। তাহলে বুঝতে পারছো যে এখানে আনলেস এবং ইন কেস কিভাবে ব্যবহার হচ্ছে। এগুলি কিন্তু ভালো করে তোমাকে জেনে নিতে হবে। নেক্সট ওয়ান, আই মে গিভ ইউ দ্য বুক প্রোভাইডেড অর প্রোভাইডেড দ্যাট ইউ রিটার্ন ইট সুন। অর্থাৎ যদি তুমি বইটা দ্রুত ফেরত দাও তবে আমি তোমাকে বইটি দিতে পারি। দ্যাট ইজ এ কন্ডিশন। তো আমরা এইভাবে দেখো এই কনজাংশনগুলি আমরা শেষ করতে পারলাম। If you like this explanation, don't forget like, share and subscribe to English Club by Haldar Sir for more English videos. Thank you.